বাসায় যদি বাচ্চা অসুস্থ থাকে তাহলে তো কোনো কাজ করতেই ভালো লাগে না, মনটা এমনিতেই খারাপ থাকে। আর বাচ্চাও মাকে ছাড়া কিছু বোঝে না, কোনো কাজ করতে দিবে না, সারাদিন মায়ের কাছেই থাকবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও ব্লগে ওয়েলকাম করছি। তো এই যেহেতু বাচ্চা অসুস্থ কয়েকদিন থেকে, আমার বাচ্চাটার হঠাৎ করে কেন জানি জ্বর চলে আসছে। তো জ্বরের সাথে সাথে একটু সর্দিও হয়েছে, আর এই জন্য ভাবছি যে তাড়াতাড়ি কি রান্না করা যায় সেটাই শেষ করে নিব। আর এইদিকে বাচ্চা সকালবেলা ঘুম থেকে উঠেছে, একটু খাইয়ে দিয়েছি। তো তারপরে সে আবার ঘুমিয়ে গিয়েছে। তো ভাবলাম যে এই ফাঁকে রান্নাটা আমি সেরে নেই। তো আজকে রান্না করব মাছ। তো মাছ ছিল ফ্রিজে, আর ছিল মাছের ডিম। তো মাছগুলোকে এই তো মরিচ হলুদ দিয়ে মেখে নিয়েছি, লবণ দিয়ে। তারপরে এই তো ভাজি করে নিলাম, আর হালকা একটু ভাজি করে নিয়ে রান্না করলে আমার কাছে বেশ ভালো লাগে। আর এইভাবে আমার বাসায় সবাই খায়। আর টাটকা মাছটা কাঁচা রান্না করলে ভালো লাগে। আর এইদিকে আজকে মাছের ডিমের একটু বড়া বানাবো। মাছের ডিমের বড়া খেতে ভালোই লাগে, গতবার বানানো হয়েছিল। তো ভাবলাম যে আজকেও বানাই। মাছের ডিমটা ভাজতে একটু বেশি সময় লাগে, এটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই তো এখানে আমি মাছের ডিমটা ভালোভাবে ধুয়ে নিয়ে এভাবে চটকায় নিচ্ছি, কারণ মাছের ডিমের ভিতরে কিছু রগ থাকে, তো সেই রগগুলোকে ফেলে দিব। তো এইভাবে চটকায় নিয়ে তারপরে আবারও আমি মাছের রান্নাতে চলে আসলাম। আর এইদিকে এই যে মাছগুলোকে উঠাই নিয়ে ওই প্যানের মধ্যেই আমি পেঁয়াজটাকে ভেজে নিলাম। আর এইদিকে এই যে এইভাবে আমি মশলাটা পানি দিয়ে গুলিয়ে তারপর দিয়ে দিয়েছি, কারণ এইভাবে দিলে একটু পোড়া যায় না, নাহলে সাথে সাথে শুকনো মশলাটা দিলে পুড়ে যায়। তো এখানে আমি পানি সহ দিয়ে দিলাম আর কষাতে দিলাম। আর আবারও চলে আসলাম মাছের ডিমের কাছে। এখানে আমি কিছু মশলা দিয়ে মেখে রাখবো। তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপর দিয়েছি কিছুটা পেঁয়াজ। আর এই রেসিপিটা একটু পেঁয়াজটা বেশি দিলে ভালো লাগে। তারপর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, তারপরে লেবুর রস। আর লেবুর রসটা অবশ্যই দিবেন যারা আপনারা এটা তৈরি করবেন, কারণ লেবুর রস দিলে ডিমের যে গন্ধটা সেটা থাকবে না। তারপর ধনিয়া জিরার গুঁড়া দিয়েছি, তারপরে কিছুটা দিয়ে দিয়েছি হলো ধনিয়া পাতা, তারপর দিয়েছি হলো কাঁচামরিচ। তো এভাবে দিয়ে রেখে দিলাম। আর আবারও চলে আসলাম, এই তো মশলাটা কষানো হচ্ছে সেটা দেখতে। তো এদিকে আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। আর দিব আজকে মাছের সাথে আলু, এই জন্য কিছুটা আলু দিয়ে দিলাম। আলুটা দিয়ে আগে কষিয়ে নিচ্ছি, কারণ মাছটা যেহেতু ভেজে নিয়েছি, কারণ তাড়াতাড়ি হয়ে যাবে, এই জন্য আলুটা আগে দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। আলুটা সিদ্ধ করতে দিয়ে এখানে চলে আসলাম আবারও। আর এখন আমি এখানে দিব একটু কর্নফ্লাওয়ার পরিবর্তে আপনারা এখানে চালের গুঁড়াও দিতে পারেন, বেসনও দিতে পারেন। তো এইদিকে দেখলাম যে ঝোলটা শুকিয়ে গিয়েছে, তো একটু পানি দিয়ে দিলাম। আর এখন যে আমি ভেজে রেখেছিলাম মাছগুলো দিয়ে দিব এক এক করে। আর এইভাবে মাছ রান্না কার কার ভালো লাগে, আমি তো এইভাবে রান্না করি, তাহলে মাছটা কিন্তু ভেঙে যায় না। আর এদিকে একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে নিব। আর অন্যদিকে আমি ডালটা কিন্তু আগেই সিদ্ধ করে রেখেছিলাম প্রেসার কুকারে। আর এখন আমি এই তো বাগার দিয়ে দিলাম। তো আমাদের এলাকায় এটাকে বাগার বলে, আপনারা কে কি বলেন। আর এই দিকের মধ্যে আমার মাছটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আর অন্যদিকে আমি যে যখন ভাত খেতে বসবো তার আগে দুপুরের আগে তখন আমি মাছের ডিমটা ভেজে নিলাম, কারণ মাছের ডিমটা এভাবে আর কি গরম গরম ভাজে ভাতের সাথে খেলে কিন্তু ভালো লাগে। আগে থেকে ভেজে নিলে ঠান্ডা হয়ে যায়। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।